হ্যালো গাইজ, তো আজকে আমরা চলে এসেছি ঐতিহাসিক শহর মুর্শিদাবাদের পার্শ্ববর্তী পলাশী, যেখানে হয়েছিল পলাশী যুদ্ধ। আমরা যাচ্ছি সেই ঐতিহাসিক জায়গায় যেখানে 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশী যুদ্ধ সংগঠিত হয়েছিল। নবাব সিরাজউদ্দৌলা এবং তার সহপাঠীগণ অর্থাৎ তার সভাসদ মির্জাফর, জগৎ শেঠ প্রমুখ তার রাজনৈতিক যে ব্যক্তিবর্গ ছিল, তাদের যে স্বার্থপরতা এবং হিংসা এবং লোভের জন্য 1757 খ্রিস্টাব্দে দেখতে পাচ্ছেন এই তারিখে এখানে সংগঠিত হয়েছিল সেই যুদ্ধ। সেই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে বাংলার বিভিন্ন নেতাদের বিশ্বাসঘাতকতার ফলে, যার ফলে ভারতের সূর্য 250 বছরের জন্য অস্তমিত হয়। এটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার একটা মূর্তি, যেটা 23শে জুন 2007 সালে দেবব্রত বিশ্বাস সাংসদ এবং হরিপদ বিশ্বাস বিধায়ক থাকাকালীন এই মূর্তিটা এখানে স্থাপন করা হয়েছে। আমাদের জীবনের ব্যস্ততার গণ্ডি পেরিয়ে ইতিহাসকে স্মরণ করার জন্য এখানকার বাসিন্দারা এখানে বিকেলের সময়টা ঘুরতে আসে এবং তাদের জন্য এখানে বাথরুম এর সুব্যবস্থা এখানে করা হয়েছে। যে হচ্ছে সেই পলাশী প্রান্তর যেখানে 1757 সালের সেই যুদ্ধ সংগঠিত হয়েছিল। কিছু অবশিষ্ট কবরের অংশ এখানে রয়েছে। এই কবরগুলো কাদের সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তার জন্য একটু এমনি আসতে হবে এই দিক থেকে। তো এখানে কিছু লোক আছে যারা এখানে এই কবরগুলো দেখার চেষ্টা করছে। দেখতে হবে আমাদের কার কার কবর এখানে আছে। তো এখানে 3টে কবর রয়েছে। প্রথমত এখানে রয়েছে, এখানে আসতে হবে একটু, নাও সিং হাজারি এবং এটি হচ্ছে মীর মদন, ঠিক আছে, একজন খুব ভালো যোদ্ধা ছিলেন। এবং এখানে আছে বাহাদুর আলী খান। এই 3টে কবর এখানে রয়েছে। তবে এখানকার লোকাল মানুষ যারা এখানে বলে যে এই কবরগুলোর এখানে নেই, অর্থাৎ এই যোদ্ধারা এখানে মারা গিয়েছিল এবং পরবর্তীতে এই লাশগুলো তারা এখান থেকে উঠিয়ে নিয়ে অন্য জায়গায় চলে যায়, কিন্তু এখানে তারা তাদের যে মৃতদেহ এখানে পড়েছিল সেই জন্য এখানে তাদের 3টে সমাধি এখানে করা হয়েছে।